নির্বাচনে ভোট গ্রহণের বাকি আর মাত্র দুদিন। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। বিভিন্ন অভিযোগ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে আসছে রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন অভিযোগ নিয়ে ইসিতে আসেন 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট স্লো না করতে ইসিকে জানানো হয়। এ সময় প্রশাসন বিভিন্ন জায়গায় পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে। জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তারা কিছু অস্বাভাবিক আচরণ করতে। এর আগে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে কয়েকজন ডাকসু প্রতিনিধি আসেন সিইসির সঙ্গে সাক্ষাতে। পরে সাদিক কায়েম বলেন, কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জিততে পারবে না। বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে, সেটা আমরা মেনে নেব না। দিনভর নাগরিকদের তীব্র সমালোচনার মুখে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। তবে গোপন বুথে তোলা যাবে না ছবি। ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। এদিকে ইসিতে গিয়ে সংখ্যালঘু ও নারীদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাংলাদেশের নারী, আদিবাসী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু যাদেরকে বলা হয়, এবং প্রতিবন্ধী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের যে মানুষ, তারা বেশ নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে অনেক হুমকির মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। 10 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এক এলাকার ভোটার অন্য এলাকায় অবস্থান করায় নিষেধাজ্ঞার পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে প্রচারণা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।